বাংলাদেশে বিমান বিক্রি নিয়ে আমেরিকা ও ইউরোপের মধ্যে এবার প্রথম কঠিন প্রতিযোগিতা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান। তবে বোয়িং নাকি এয়ারবাস কেনা হবে এ সিদ্ধান্ত হবে মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। রবিবার 7 জুলাই সচিবালয়ে বিদেয়ী মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে সাক্ষাৎ শেষে মোহাম্মদ ফারুক খান একথা জানান। এ সময় তিনি বলেন, আগামী 1-2 মাসের মধ্যেই বিমান কেনার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নতুন 10টি বিমান কিনতে চাই সরকার, তবে আপাতত 4টি কেনা হচ্ছে। ফারুক খান বলেন, আমরা নতুন উড়োজাহাজ কিনতে চাই কারণ আমাদের বহর সম্প্রসারণের জন্য উড়োজাহাজ প্রয়োজন। বোয়িং এবং এয়ারবাস দুটি কোম্পানি এক্ষেত্রে প্রতিযোগিতা করছে। তারা তাদের প্রস্তাব বিমানের কাছে জমা দিয়েছে। প্রস্তাবটি বর্তমানে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি মূল্যায়ন করছে। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। মূল্যায়ন এখনো শেষ হয়নি। মূল্যায়ন শেষ হলে মূল্যায়ন কমিটি যে কোম্পানিকে সুপারিশ করবে আমরা সেখান থেকে উড়োজাহাজ কিনব। যাচাই বাছাই শেষে যেটি আমাদের জন্য ভালো হবে, যাতে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হবে, তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে একথা জানান তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে ক্যাটাগরি 1-এ উন্নতিকরণ ও ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট চালুর বিষয়েও কথা বলা হয়েছে। তিনি বলেন, আমি বলেছি এটা আমাদের একটি রাজনৈতিক প্রতিশ্রুতি এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, সুতরাং এটির গুরুত্ব আমাদের কাছে অপরিসীম। আমরা দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত আশা করছি। জবাবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেছেন, তারা আন্তর্জাতিক এভিয়েশন এবং তাদের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন নিয়ম মেনে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সাংবাদিকদের জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বন্ধুত্ব ও অংশীদারিত্ব সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেছে। আমরা দুই দেশের বন্ধুত্বের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই। আগামীতে বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে চাই বলে জানান তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানি এখানে ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধি করতে চায় বলে এমনটি জানিয়েছেন তিনি। বিশেষ করে বাংলাদেশের ক্রমবর্ধমান এভিয়েশন শিল্পের অংশীদার হওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো আগ্রহ রয়েছে। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিমান ও পর্যটন মন্ত্রী বলেন, ব্যবসা বাণিজ্য নিয়ে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ দেখছে না। আমাদের দিক থেকেও কোনো কারণ নেই, যুক্তরাষ্ট্রের দিক থেকেও নেই। আগেও দেশের বিভিন্ন কেনাকাটায় মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি অংশগ্রহণ করেছে, তখন হয়তো তারা কাজ পায়নি। হয়তো অন্য দেশের কোনো কোম্পানি কাজ পেয়েছে, তাতে তো সম্পর্কের প্রভাব পড়েনি। পণ্য কেনার ক্ষেত্রে পণ্যের গুণগত মান, দেশের আইন মেনে দেশের স্বার্থ যাতে রক্ষিত হয় তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়।